2025 সালের 21 জুলাই সন্ধ্যা 6টা বাজে মুম্বাইয়ের নালা সোপারা এলাকার একটি সাধারণ আবাসিক বাড়ির সামনে হঠাৎ করে মানুষের ভিড় বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। ভেতরে তখন চলছে টানা খোঁড়াখুড়ি। মাটি যতই সরানো হচ্ছে ততই বাতাস ভারী হয়ে উঠছে এক তীব্র পচা গন্ধে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকেই বমি করতে শুরু করে, কেউ কেউ দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পুলিশ কর্মকর্তাদের জন্য এই গন্ধ নতুন কিছু নয়, তারা খুব দ্রুতই বুঝে যান ভেতরে মাটির নিচে কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে। অবশেষে প্রায় 4 ফুট গভীর খোঁড়ার পর বেরিয়ে আসে এক যুবকের পচে যাওয়া মৃতদেহ। সেটি ছিল 34 বছর বয়সী বিজয় চৌহানের লাশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তিনি মারা গেছেন নিজের ঘরের ভেতরেই, আর সেই ঘরেই তাকে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। বিজয়ের জীবন শুরু হয়েছিল উত্তরপ্রদেশের জৌনপুর জেলার এক দরিদ্র পরিবারে। অভাবের কারণে খুব অল্প বয়সেই তিনি মুম্বাই চলে আসেন জীবিকার সন্ধানে। সেখানে রাজমিস্ত্রির কাজ শুরু করেন এবং ধীরে ধীরে নিজের ছোটখাটো সঞ্চয় গড়ে তোলেন। 24 বছর বয়সে পরিবারের সিদ্ধান্তে তার বিয়ে হয় গুড়িয়া নামে পরিচিত চামান দেবীর সঙ্গে। বিয়ের সময় গুড়িয়ার বয়স ছিল মাত্র 20 বছর। বিয়ের পর তারা মুম্বাইয়ের নালা সোপারায় ওম ওয়েলফেয়ার সোসাইটির একটি ছোট ঘরে সংসার শুরু করেন। কাছেই থাকতেন বিজয়ের 2 ভাই অজয় ও অখিলেশ। শুরুতে 3 ভাইয়ের পরিবারে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একে অপরের বিপদে পাশে দাঁড়াতো তারা। সময়ের সঙ্গে গুড়িয়া ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নেয়। সে ছিল মিশুক ও হাসি খুশি স্বভাবের, তাই পাড়ার মানুষজনের সঙ্গে তার সম্পর্কও ভালো হয়ে যায়। কয়েক বছরের মধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়, যাকে ঘিরে পরিবারে নতুন আনন্দ আসে। বাইরে থেকে দেখলে এটি ছিল একটি সাধারণ শ্রমজীবী পরিবারের শান্ত জীবন, কিন্তু ভেতরে ভেতরে সেই সম্পর্কেই শুরু হয় ফাটল। বিজয় প্রতিদিন সকাল 7টায় কাজে বেরিয়ে যেতেন এবং ফিরতেন রাতে। সারাদিন গুড়িয়া একা থাকতেন। এই একাকিত্বই ধীরে ধীরে তার মানসিক অবস্থাকে বদলে দিতে শুরু করে। সময় কাটানোর জন্য সে পাড়ার মানুষের সঙ্গে মিশতে শুরু করে, আর সেখান থেকেই তার জীবনে প্রবেশ করে এক তরুণ মানু শর্মা, যাকে কিছু জায়গায় মানু প্রজাপতি নামেও উল্লেখ করা হয়। বয়সে সে গুড়িয়ার থেকে প্রায় 8 বছরের ছোট ছিল। পড়াশোনায় ভালো এবং শান্ত স্বভাবের একজন ছাত্র হিসাবে পরিচিত ছিল। প্রথমে তাদের সম্পর্ক শুরু হয় সাধারণ কথাবার্তা দিয়ে, পরে ফোনে নিয়মিত যোগাযোগ, আর একসময় তা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পরিণত হয়। বিজয় কিছুই টের পাননি শুরুতে, কিন্তু 2025 সালের শুরুতে সম্পর্কটি প্রেমে রূপ নেয় এবং তারা শারীরিক ও মানসিকভাবে আরো কাছাকাছি চলে আসে। বিজয় কাজে গেলে মানু প্রায়ই গুড়িয়ার বাড়িতে আসতে শুরু করে। তাদের সম্পর্ক পাড়ার মানুষের চোখেও পড়ে যায়, কারণ নালা সোপারার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় গোপন কিছু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এই সময় গুড়িয়া সিদ্ধান্ত নেয় সে আর বিজয়ের সঙ্গে সংসার করবে না। সে মানুষ সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু সেই নতুন জীবনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্বামী। আর সেখান থেকে শুরু হয় ভয়ঙ্কর পরিকল্পনা। গুড়িয়া জানতে পারে বিজয়ের নামে একটি জীবন বীমা রয়েছে, আর এই তথ্যই তার মাথায় নতুন চিন্তা এনে দেয়। সে বুঝে যায় যদি বিজয়কে সরিয়ে দেয়া হয় তাহলে সে আর্থিক সুবিধাও পেতে পারে এবং মানুষ সঙ্গে নতুন জীবন শুরু করার সম্ভব হবে। জুলাই 2025-এর শুরুতে বিজয়ের মনে সন্দেহ জাগতে শুরু করে। তিনি গোপনে স্ত্রীর ফোন চেক করেন এবং সেখান থেকে সব তথ্য বেরিয়ে আসে। গুড়িয়া ও মানুর ব্যক্তিগত চ্যাট, ছবি এবং ভিডিও দেখে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। এরপর দাম্পত্য জীবনে শুরু হয় তীব্র অশান্তি। প্রতিদিন ঝগড়া, অবিশ্বাস এবং উত্তেজনা বাড়তে থাকে। সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। একদিন হঠাৎই বিজয় বাড়ি ফিরে দেখেন গুড়িয়া ও মানু ঘনিষ্ঠ অবস্থায় আছে। সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তীব্র উত্তেজনার মধ্যে গুড়িয়া ও মানু মিলে শ্বাসরোধ করে হত্যা করে বিজয়কে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় লাশ গুম করতে হবে।
এরপর শুরু হয় হত্যার পরবর্তী ভয়ঙ্কর অধ্যায়। গুড়িয়া বাড়ির ভেতরেই 4 ফুট গভীর একটি গর্ত খোঁড়ায় শ্রমিক ডেকে আনে এবং বলে এটি পাইপলাইনের কাজ। কেউ সন্দেহ করেনি সেই গর্তেই বিজয়ের দেহ পুঁতে ফেলা হয়। পরে সেই জায়গার ওপর নতুন করে টাইলস বসানো হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কাজের জন্য ডাকা হয় বিজয়ের ভাই অজয়কে। তিনি কিছু না জেনে সেই ঘরেই টাইলস বসিয়ে দেন, যেখানে চাপা পড়েছিল তার নিজের ভাইয়ের লাশ। বিজয় নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। গুড়িয়া প্রথমে বলে বিজয় রাগ করে চলে গেছে, পরে বলে অফিসের কাজে বাইরে গেছে। কিন্তু বিজয়ের অফিসে গিয়ে জানা যায় তিনি অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছেন। এতে সন্দেহ আরো বাড়ে। 19 জুলাইয়ের পর গুড়িয়াও হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিস্থিতি আরো সন্দেহজনক হয়ে ওঠে যখন বিজয়ের ভাইরা বাড়ির ভেতরের টাইলস খুলে দেখে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সত্য। গুড়িয়া, মানু এবং গুড়িয়ার এক আত্মীয় সুরেন্দার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং ঘটনার পর তারা সবাই পালিয়ে যায়। পরে 22 জুলাই পুনের হাতপাশা এলাকা থেকে মোবাইল লোকেশন ট্র্যাক করে গুড়িয়া, মানু এবং সুরেন্দারকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা, যা বিজয়ের সঞ্চয় ছিল। গ্রেফতারের পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং তারা একে অপরকে বাঁচানোর জন্য আলাদা আলাদা দাবি করতে থাকে। কেউ বলে সে একা হত্যা করেছে, কেউ বলে অন্যজন করেছে। তবে তদন্তকারীরা নিশ্চিত যে এটি ছিল পূর্ব পরিকল্পিত যৌথ হত্যাকাণ্ড। হত্যার অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই ঘটনা শেষ পর্যন্ত শুধু একটি খুনের মামলা নয়, বরং একটি পরিবারের ধ্বংসের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে বিশ্বাস ভেঙে গেছে, সম্পর্ক পরিণত হয়েছে ঘৃণায়, আর সেই ঘৃণা শেষ পর্যন্ত নিয়ে গেছে এক নির্মম হত্যায়। একজন সাধারণ শ্রমজীবী মানুষ, তার স্ত্রী এবং এক তরুণ, এই 3 জনের সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত এমন এক পরিণতি ডেকে আনে যা পুরো এলাকাকে নাড়িয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।